হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মীন রাশির শনির সাড়ে সাথীতে কি ঘটবে আপনার জীবনে, কতটা ভালো খারাপ এই নিয়ে আলোচনা। আপনি কতটা ভয় পাবেন। অনেকেই শনির সাড়ে সাথী নিয়ে নানা রকম টেনশন, চিন্তা বা নানা রকম তারা ইউটিউবের ভিডিও দেখেও অনেক ভীত হয়ে আছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওতে কি রয়েছে সেটা আপনি যদি জানেন, আপনি যদি মীন রাশি হন বা আপনার কোনো রিলেটিভ বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারও যদি মীন রাশি হয়, তার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটবে। 2.5 বছর করে শনি এক একটা রাশিতে অবস্থান করে থাকে। অলরেডি 29শে মার্চ 2025 সে কিন্তু মীন রাশিতে গোচর করে গেছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে আছে। তো এর ফলে মীন রাশির জীবনে ভালো খারাপ সব নিয়ে আলোচনা করব। এক্স্যাক্ট আপনাদেরকে যে জিনিসটা আপনাদের লাইফে ঘটবে সেটা নিয়ে আলোচনা হবে বন্ধুরা। তাই মীন রাশির যারা জাতক জাতিকা আছে, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন। আসি আলোচনা। তাহলে দেখা যাবে আমরা যখন এই মার্চ মাস শুরু হচ্ছে, মার্চ মাসের শেষ মানে 29শে মার্চ শনি প্রবেশ করে যাচ্ছে মীন রাশিতে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাহলে বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করলো শনি, বৃহস্পতি নক্ষত্র কানেক্ট করেছে। তাহলে মীন রাশির সমস্ত মানুষদেরই কি খারাপ চলবে? না, এখানে অনেকগুলো শর্তাবলী প্রযোজ্য রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে শনি খুবই অশুভ অবস্থায় রয়েছে তার প্রভাবটা বেশি হবে। এবং এই শনির সাড়ে সাথীতে যেমন অনেকেরই প্রচুর ডেভেলপড হয়, শনি মানি অর্থের জায়গাকে ভালো আপনাকে রিটার্ন দিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু দারুণ ক্ষতিও হয়। সেই কাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটবে সেটাই আজকের আলোচনা বন্ধুরা। পূর্ব ভাদ্রপদ, তারপরে কে আসছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা শনির নিজের নক্ষত্র। তারপরে আছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। কারণ মীন রাশিতে এই 3খানা নক্ষত্র কিন্তু দেখা যায়। তার মানে এই 3খানা নক্ষত্রে দেখতে গেলে তাহলে এখন আপনার যদি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, এই শনির সাড়ে সাথীতে কি ফল দেবে? কারণ সেখানে আমরা দেখতে পাই নবতারা চক্রে জন্ম নক্ষত্র, তারপরে আছে কি সম্পদ, তারপরে বিপদ। তার মানে সবার জীবনে যে খারাপ এটা ভুল, অনেকেই ভুল ভাবছেন। সেই জন্য আমার কিন্তু ভিডিওটি করা, যাতে না আপনারা ভয় পান, আপনারা মানে অ্যাকুরেট আপনাদের জীবনে কি ঘটবে সেটা আপনি সঠিকভাবে জানতে পারবেন। তারপরে যদি দেখা যায় আপনার মীন রাশি, আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার মানে শনি যদি পূর্ব ভাদ্রপদে আসে তার মানে অতি মিত্রে বসছে, তার জন্য কি ফল দেবে? তার জন্য নিশ্চয়ই খারাপ ফল দেবে না। আবার যদি রেবতী নক্ষত্র হয়, তার মানে এই পূর্ব ভাদ্রপদ হচ্ছে তার মিত্র নক্ষত্রে বসছে, তার জন্য কি ফল দেবে? নিশ্চয়ই খারাপ দেবে না। এই জিনিসগুলোকে বুঝতে হবে। আগে দেখে নিতে হবে মীন রাশি সাপেক্ষে শনি হচ্ছে আপনার একাদশ এবং দ্বাদশ কালপুরুষের যদি দেখা যায়, তার মানে এখানে শনি কানেক্ট করেছে 12 নম্বর ঘর, মানে মীন রাশি হচ্ছে কালপুরুষের যদি দেখা যায় সে 12 নম্বর ঘরে বসছে। আর আপনার রাশি দিয়ে যদি দেখা যায় তাহলে শনি আপনার একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি, একাদশ দ্বাদশ ঘরের প্রতি হয়ে সে আপনার রাশিতে আসছে। জেনারেলি যদি সাড়ে সাথী দেখা হয় আপনাদের মনে একটু ভীতি, কারণ আমরা কম বেশি সবাই আমরা হয়তো আমাদের কর্মে জেনে হোক বা না জেনে হোক অনেক ভুল কাজ করে ফেলি। আর শনি হচ্ছে আপনার দণ্ড দেবে, মানে ন্যায়ের দেবতাকে বলা হয়, কর্মফল দাতা হিসেবে শনিকে দেখা হয়। যদি শনির সাড়ে সাথী বা শনির দশাতে যখন আপনারা আসেন তখন শনি আপনার কর্মের যা ফল সেটাকে দিয়ে যায়, সেই জন্য আমরা ভাবি শনি খারাপ। না, আমরা যদি কর্মটাকে ঠিকঠাক করি, আমরা যদি কঠোর পরিশ্রম করি, হার্ড ওয়ার্ক করি,
কোনো স্মার্ট ওয়ার্ক, চালাকি, চতুরাই এখানে কিন্তু চলবে না। আপনাকে লেবার শ্রেণীকে, লেবার কাস্টকে বা যারা নিডি পার্সনকে আপনি যদি তাদেরকে হেল্প করেন, গরিব দুঃখী তাদেরকে সাহায্য করেন, শনি কিন্তু আপনার অনেক পজিটিভ ফল দেয়। যেগুলো প্রকৃতি, শনি কিন্তু প্রকৃতিকেও দেখে। আপনি যদি প্রকৃতিকে দেখভাল করেন, রক্ষা করার জন্য আপনি নতুন করে গাছ লাগান, সেখানেও কিন্তু শনির একটা ভালো পজিটিভ আমরা ঊর্জা পেয়ে থাকি। কিন্তু এবার দেখবো আমরা যদি আপনার নক্ষত্র, জন্ম নক্ষত্র, আপনার রাশি মেইন, কিন্তু আপনার নক্ষত্র কি পেয়েছেন, কারণ আপনারা দেখবেন আপনি জন্ম রাশি কি, জন্ম লগ্ন কি, আপনার যদি জন্ম কুষ্টি থাকে বা যে কোনো ফ্রি অ্যাপ থেকেও আপনি ডাউনলোড করে সেখানেও দেখতে পারেন আপনার টাইম চার্ট দিয়ে যে আপনার রাশি কি। রাশি কিভাবে বুঝবেন, যেইভাবে দ্বাদশ যে আমরা রাশি দেখি, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত যে ঘরে চন্দ্র অবস্থান করবে সেটা হবে আপনার রাশি। সেইটাকে আপনি এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবেন, দেখবেন 12টা রাশি আপনি পেয়ে যাবেন এবং 12টা ভাব আপনি পাবেন। এখানে শনি চন্দ্র একসঙ্গে থাকে, মানে চন্দ্রের কাছাকাছি শনি আসে। এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে অলরেডি 2.5 বছর ধরে শনির 7.5 কিন্তু চলছে। মীন রাশিতে এসছে বলে শনির 7.5 চলছে এটা কিন্তু নয়। কারণ আমরা যদি দেখি রাশির আগের যে রাশি থাকে তারও যখনই শনি প্রবেশ করে সেই রাশি থেকে যে রাশিতে আসছে সেই রাশি বা তার পরের রাশি, 3টে রাশি, মানে আপনার চন্দ্র যেভাবে থাকে, যে রাশিতে থাকে, সেই রাশি থেকে তার আগের রাশিতে শনি প্রবেশ করলে এবং তার পরের রাশিতে এবং সেই রাশিতে টোটাল 7.5 বছর ধরে এই ফল আমরা পেতে থাকি। তবে 3টে চরণে এদেরকে ভাগ করা হয়। প্রথমে যখন দেখা যায় আপনার রাশির আগের রাশিতে, ধরুন মীন রাশি, যখনই কুম্ভে শনি প্রবেশ করে গেছে তার মানে আপনার 7.5 অলরেডি শুরু হয়ে গেছে। এখন আপনার মীন রাশিতে এসে 7.5 দ্বিতীয় চরণ হলো। এরপর যখন মেষ রাশিতে শনি চলে যাবে তখন কিন্তু শনির 7.5 তৃতীয় চরণ হবে। এই চরণে আমরা 3টে চরণেকে ভাগ করে থাকি। শনির সঙ্গে যখনই চন্দ্রের কানেক্ট হয় তার মানে এটাকে আমরা অনেক সময় 20 যোগ বলে থাকি জ্যোতিষের ভাষায়। এখানে আপনার মনের স্থিতিটাকে কন্ট্রোল করতে হবে, ধৈর্যটাকে রাখতে হবে। আপনি তো অধৈর্য হয়ে পড়বেন, টেনশন হয়ে পড়বেন ছোটোখাটো বিষয় নিয়ে, এমন কিছু বিষয় যেগুলো টেনশন করারই নয় সেই সব বিষয়গুলোতেও আপনি টেনশন করবেন। নানা রকম দুশ্চিন্তা হবে, নানা রকম নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মাইন্ডকে ঘিরে থাকবে। অর্থাৎ আপনি সব সময় প্রায় টেনশনে আপনি কাজ করবেন এবং আপনার কর্মের ক্ষেত্রেও দেখা যায় শনি অনেক দেরি করে দেয়, আপনাকে হার্ড পরিশ্রম করায় এই সময়। আর এই সময় যারা হার্ড পরিশ্রম করে এবং ধৈর্য সহকারে ন্যায় নীতির সহিত কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 খুব একটা নেগেটিভ প্রভাব দেয় না। এবং 7.5 মানে খারাপ, এটা একদম ভুল কনসেপ্ট, সবার ক্ষেত্রে নয়। এবার আমি ডিটেলসে আপনাদেরকে যেটা জানাবো, ধরুন আপনার মীন রাশি, আপনার জন্ম নক্ষত্র কি না, জন্ম নক্ষত্র হলো আপনার পূর্ব ভাদ্রপদ। তার মানে পূর্ব ভাদ্রপদে যখনই শনি এসেছে তার মানে আপনার জন্ম নক্ষত্র কানেক্ট করলো। জন্ম নক্ষত্রে যখনই কানেক্ট করলো তার মানে দ্বাদশ এবং একাদশ পতি হয়ে সে যখন জন্ম নক্ষত্রে কানেক্ট করেছে তার মানে আপনার ড্রিমস অর্থাৎ অনেক ইচ্ছা পূর্তি, সাকসেস, আপনার বড় ভাই বা বোনের থেকে কোনো হেল্প আপনি এই সময় পাবেন, বা বন্ধু বান্ধব থেকেও অনেক হেল্প পেতে পারেন, বা আপনি অনেক প্ল্যানিং করেছেন, দেখবেন এই সময়টা সাকসেস হবে। প্রায় এক বছর নাগাদ শনি এই আপনার পূর্ব ভাদ্রপদ, কারণ অলরেডি পূর্ব ভাদ্রপদ আপনার কুম্ভ রাশিতেও ছিল, সেখানেও কিছুটা এফেক্ট পড়েছে, তো বছরের খানেক আর থাকবে। তো এই সময়টা আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আর্নিং বাড়াবে, ইনকাম বাড়াবে। হ্যাঁ, আপনি দেখবেন অনেক হিউজ আপনার অর্থ আসারও সম্ভাবনা আছে। এবং দ্বাদশ ভাবের অধিপতি, তার মানে আপনি বিদেশের সঙ্গে কানেক্ট হচ্ছেন। যারা বিদেশি কোম্পানিতে কাজ করেন, ফরেন যেতে চাইছেন, অনেক সময় অনেক কারণে ভিসা বা নানা রকম সমস্যার কারণে আপনি যেতে পারেননি, বাধাগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে দেখবেন অনেক অনেক দিশা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এখানে শনি আপনাকে খারাপ ফল দিচ্ছে না। আর জন্ম নক্ষত্র মানেই নতুন করে কিছু সৃষ্টি। ধরুন আপনি কর্ম করছেন, একটু চেঞ্জ করে নিন। যখনই 7.5 আসে দেখবেন আপনাকে চেঞ্জ করার মোটিভ আসবে, এটা আপনি মিলিয়ে নেবেন এবং কমেন্টসে জানাবেন। দেখবেন আপনাকে মনে হবে যে এখানটা আমার প্রেশার লাগছে, কাজে ঠিক বেনিফিট পাচ্ছি না, আমি চেঞ্জ করতে চাইছি। তো এই জন্ম নক্ষত্রে আবার নতুন করে কিছু শুরু করুন, নতুন করে কিছু স্টার্ট করুন। নতুন করে শুরু কি হতে পারে, বিজনেস হতে পারে, নতুন করে কিছু আপনি একটা হয়তো ফ্ল্যাট নিতে পারেন, সেখানে নতুন করে শুরু করলেন। তো জীবনে এই যে স্টার্টিংটা যদি আপনার এই সময়টা হয় আপনার জন্য খুব ভালো। আচ্ছা, যখন পূর্ব ভাদ্রে, তার মানে উত্তর ভাদ্রপদে
এরপর কি এফেক্ট পাবে, তার মানে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আছে, তার মানে উত্তর ভাদ্রপদে যারা জন্মগ্রহণ করেছেন বা রেবতী নক্ষত্রে, তার মানে কারো মিত্রে কারো অতি মিত্রে, তার মানে এখানে ওই নক্ষত্রগুলোকে ভালো ফল। তার মানে দেখা গেলে 2025-এর স্টার্টিং পিরিয়ডে শনি কিন্তু 7.5 আপনাকে তেমন কোনো খারাপ প্রভাব দিচ্ছে না। এবার যদি দেখা যায় আপনার আপনার যখনই পূর্ব ভাদ্রপদের পর উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নিজের নক্ষত্রে প্রবেশ করলো, জেনারেলি 7.5 দেখা যায় শনি নিজের নক্ষত্র নিজের ভাবে এবং মিত্র ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ ফল দেয় না জেনারেলি, এটা কিন্তু শাস্ত্র বলছে। তো এখানে যখন আসছে তার মানে পূর্ব ভাদ্রপদের অতিমিত্রে গেল, আর যারা বিশেষ করে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তাদেরও অতিমিত্রে আর পূর্ব ভাদ্রপদে মিত্রে গেল। তো বন্ধুরা তাহলে এই সময়টা তাহলে আপনি কি পাচ্ছেন, এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পূর্ব ভাদ্রপদের সম্পদে গেল আর আপনার রেবতীর অতিমিত্রে গেল। তার মানে পূর্ব ভাদ্রপদের যারা জাতক জাতিকা এই সময় এই 7.5 কি পাবেন, অর্থের আগমন পাবেন, অর্থ আপনার আসবে। যখনই রেবতী নক্ষত্র কানেক্ট করবে তখন আপনার বিপদ আছে। তার মানে এই বছর ছেড়ে দিন, 2026ও ছেড়ে দিন, 2027 নাগাদ আপনার কি হবে, ওই সময়টা প্রায় 1 বছর বা 1.5 বছর নাগাদ আপনাকে একটু সাবধানে করতে হবে। গাড়ি ঘোড়া চালালে একটু সাবধানে চালাবেন, বা যদি আপনি কোনো লং ড্রাইভে যান সেখানেও আপনাকে একটু খাওয়া দাওয়ার প্রতি নজর রাখতে হবে। রিক্সের কোনো কাজ আপনাকে এই সময় করা যাবে না। এখানে কর্মটাকে একটু ধীরে ধীরে পজ দিতে 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 এগোবেন, যে একদম আমি এক চান্সে কাজটা করে নেবো, ছোটা দৌড়া এইসব নয়, একদম ধীরে ধীরে আপনি এগোন, দেখবেন আপনার অনেক বিপদ কেটে যাচ্ছে। দেখুন আমাদেরকে জ্যোতিষ যেটা শেখায় যে যেমন সময় সেই হিসাবে কাজ, আপনাকে সেইভাবে কাজ করতে হবে। আবার যখন তাহলে রেবতী নক্ষত্রে গেলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কি হবে না, উত্তর ভাদ্রপদে সম্পদে গেল। দেখুন এই যে হিসেব আপনাকে বুঝতে হবে, 7.5 মানেই যে আপনাকে বিশাল বড়, তার মানে এখানে দেখা যাচ্ছে পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে শনির 7.5 2027-এর দিকে কিছুটা নেগেটিভিটি আছে, বাকি উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন এই 7.5-তে তাদের কিছু প্রাপ্তি রয়েছে। আপনাদের অর্থ আয় ইনকাম বৃদ্ধি, নতুন করে কিছু শুরু, আপনি কোনো গাড়ি বাড়ি কিনতে পারেন, আপনার কোনো লং ট্রাভেল হতে পারে। তার মানে এখানে 7.5-র যে খারাপ প্রভাব, আপনারা ভাবছেন যে 7.5 মানে বিশাল সমস্যা বিশাল চিন্তা, না, এটা থেকে একদম বিরত থাকুন। শুধু আপনি মন দিয়ে কাজটা করুন, পরিশ্রম করুন, দেখবেন শরীর 7.5-তে আপনাকে অনেক অনেক ভালো হবে। আর এই 7.5-তে দেখবেন আপনাকে অনেকটা কৃষ্ণ ভক্ত বা হরিভক্ত করে তুলবে এবং আপনি ভক্তি মার্গের পথে খুব ভালো আপনার এগোবেন। তার সঙ্গে সঙ্গে 7.5-তে শনিদেবেরও আরাধনাও করতে পারেন, শনিবার গিয়ে আপনার কিন্তু মঙ্গল হবে। আর সব থেকে ভালো যারা গরিব দুঃখী প্রাণী রয়েছেন, অ্যানিমেলস রয়েছেন, তাদেরকে আপনি হেল্প করুন। কুকুরকে যদি রাস্তায় দেখে পড়ে আছে বা একদম খুব দুগলা পাগলা একদম শরীর অসুস্থ, তাদেরকে আপনি আহার দিন, দেখবেন আপনার শনি দেখবেন এই 7.5-তেই আপনাকে মালামাল করে দিয়ে যাচ্ছে। বন্ধুরা এই আলোচনা চলবে, কারণ এই আলোচনার শেষ নেই, নেক্সট ভিডিও নিয়ে আসবো পরবর্তীকালে মেষ রাশি বৃষ রাশি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, যদি কোনো কমেন্টস থাকে কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে কমেন্টস করতে পারেন, বা আরও ডিটেলসে জানতে চাইলে আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে গিয়ে আমার নাম্বার রয়েছে, সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।